ঘরে প্রতিদিন এই জিকির 3বার পাঠ করলে আর এই আমল করলে ধন সম্পদের দরজা খুলে যাবে, একবারই ঋণ পরিশোধ হয়ে যাবে, সংসারে সুখ সচ্ছলতা আসবে। প্রিয় ভাইরা আমার, যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হাদিস থেকে বলবো। তো সেই মহামূল্যবান জিকির হলো সুবহান আল্লাহি অবেহামদেহি আদাদা খলকেহি ওয়ারিজা নাফসিহি ওয়াজিনাতা আরসিহি ওয়ামি দাদা কালিমাতিহি। উম্মুল মোমিনিন জুআরিয়া রাজিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে তাকে তার নামাজের স্থানে জিকিররত অবস্থায় দেখে বেরিয়ে যান। এরপর তিনি অনেক বেলা হলে দুপুরের আগে ফিরে এসে দেখেন যে তিনি তখন সে অবস্থায় তাসবিহ তাহলিলে রত রয়েছেন। তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি কি আমার যাওয়ার সময় থেকে এ পর্যন্ত এভাবে জিকিরে রত রয়েছ? তখন তিনি বললেন, হ্যাঁ ইয়া রসুলুল্লাহ। তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমার কাছ থেকে বেরিয়ে 3বার করে বাক্য বলেছি? ওপরে এই বাক্যগুলি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খলকিহি ওয়ারিজা নাফসিহি ওয়াজিনাতা আরসিহি ওয়ামি দাদা কালিমাতিহি। তুমি সকাল থেকে এ পর্যন্ত যত কিছু বলেছ সব কিছু একত্রে যে সওয়াব হবে, এ বাক্যগুলির সব একই পরিমাণ হবে। তো প্রিয় ভাই, এই তাসবির এতই ফজিলত সওয়াব আছে যা বলে মুখে প্রকাশ করা যাবে না। তো এই তাসবিহ আপনি পাঠ করতে কখনো মিস করবেন না। 3বার ঘরের মধ্যে, তারপরে সূরা ইখলাস একবার পাঠ করবেন। কয়বার? একবার পাঠ করবেন। আর একটি দোয়ার কথা বলবো, যে দোয়া আলী রাজিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন গোলাম এসে বলল, আমাকে সহযোগিতা করুন। তখন আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি কি তোমাকে একটি বাক্য শিখিয়ে দেব না, যা আমাকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন? এই যদি বাক্যটি বলো, তোমার পর্বত সমানও যদি ঋণ থাকে তাহলে আল্লাহ দ্রুত পরিশোধের ব্যবস্থা করে দিবেন। তখন গোলামটি বললেন, তাহলে বলেন। তখন আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহুম্মা মাকফিনি বেহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বেফাজলিকা আম্মান সিওয়াক। তো এই দোয়াটি আপনি একবার হোক 3বার হোক, কিন্তু নিয়মিত পাঠ করবেন, বা আপনি বারবারও পাঠ করতে পারেন। প্রিয় ভাই আমার, এইভাবে যদি প্রতিদিন ঘরের মধ্যে আমল করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার ঘরের যে সমস্যা, ঘরের যে অভাব দূর হয়ে যাবে। আর আল্লাহর কাছে আপনি হাত উঠিয়ে দোয়া করবেন। কেন জানেন? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে যখন তার বান্দা হাত উঠিয়ে দোয়া করে তখন আল্লাহ রাব্বুল আলামিন খালি হাত ফেরত দিতে লজ্জাবোধ করেন। তো প্রিয় ভাই আমার, এই আমল কখনো ছাড়বেন না। আপনি যদি নাও পান, বারবার দোয়া করছেন, আবার দোয়া করেন, হতাশ হবেন না, নিরাশ হবেন না। আল্লাহর কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেই দিবে। একবার আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। কিন্তু আমল করতে গেলে আপনাকে পরিপূর্ণ ভরসা, ইয়াকিন রাখতে হবে, মুত্তাকি হতে হবে, তাহলে আপনি ফলাফল পাবেন।